নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি, আশা করছি ভালো লাগবে। বাপের বাড়িতে চলে আসার পর এই পরদিন মানে মায়ের যেদিন কাজ হয়েছে তারপর একদিন ছেড়ে তার পরের দিন আমাদের খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন করেছে দাদা। আসলে কাজটা যখন বাৎসরিক মিটে গেল তখনও তো একটা নিয়মভঙ্গের ব্যাপার থাকে। যদিও এই নিয়মভঙ্গটা সম্পূর্ণ আলাদা, তবুও আত্মীয় পরিজনকে খাইয়ে মানে একটা কি বলবো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা আর কি। তো সেই জন্য দাদা আজকে সমস্তটাই ওরই আয়োজনে করেছে চিংড়ি মাছ, আর এই যে এনেছে কাতলা মাছ। এই কাতলা মাছগুলো হবে কাতলা মাছের ভাপা হবে। এইদিকে ভাত হয়ে গেছে, বৌদি আর এক রাউন্ড ভাত নামিয়ে ভাতগুলোকে ফ্যান ঝাড়িয়ে নিল। আর কাতলা মাছটা এর পরে হবে, আর দাদা চিংড়ি মাছ আর কি কেটে কুটে সব রেডি করছে। ওটা হয়তো সর্দি রান্না করবে। এদিকে শুক্তোও রান্না হয়ে গেছে, আর দিদি শাক কেটে সমস্তটাই অ্যারেঞ্জ করে দিয়েছে। ওদিকে রান্না হচ্ছে আর ভাত হয়ে গেছে। আমি বললাম আমার দিব্যর জন্য একটা মাছ ভেজে দিতে, কারণ ও অনেক সকালবেলা ব্রেকফাস্ট করেছে। আমরা সবাই মুড়ি আর আলু চচ্চড়ি আর মিষ্টি এই দিয়েই ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই। তো ও করে নিয়েছে, যেহেতু ও পরিমাণে খুব কম খায় তাই জন্য ওর বারবার খিদে পেয়ে যাচ্ছে। আর দুপুরবেলা এটাই তোর খাওয়ার টাইম, তাই ওকে খেতে দিয়ে দিলাম, আর ও একা হাতেই খেয়ে নিচ্ছে। আর এই দিকে দেখুন আমাদের এখানে চিংড়ি ভাজা হয়ে গেছে, আর চিংড়ি এখন পাগুলো ভাজা হচ্ছে। ছর্দির ডিপার্টমেন্ট রান্নার করার, কারণ ছর্দি খুব সুন্দর রান্না করে, দাদাও রান্না করে খুব ভালো, কিন্তু আজকে ছর্দি করবে, ও শাক করবে। আর দিদি যেহেতু শুক্তোটা খুব সুন্দর রান্না করে তাই জন্য দিদির শুক্তো রান্না করা হয়ে গেছে। ছর্দি শাক মাছ এইগুলো করছে। এদিকে সবাই এক এক করে আসতে শুরু করেছে। আর আমলস্যি আজকে সবার জন্য আর কি অতিথি আপ্যায়নের জন্য এই ড্রিঙ্কটাই স্পেশাল করে রাখা হয়েছে। প্রদীপদা এসেছে, রিয়াও এসেছে। যদিও রিয়া আজকে এসে খাবে না, কারণ ওর আজকে নিরামিষ। সেই জন্য ও আর কি মানে শুধু কি বলবো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয়, তাই জন্য ও এসেছে এখানে, যেহেতু ওর দিদার কাজ সেহেতু। আর ছর্দি এখানে এই যে বুদ্ধি করে একই প্রিপারেশন করে নিচ্ছে, করে নিয়ে এর মধ্যেই দুটো মাছ রান্না করে দেবে। এর মধ্যে আবার মামন দিদিও চলে এসেছে। মামন দিদির এখন সকালবেলা করে স্কুল চলছে। মামন দিদি সরকারি স্কুলের টিচার। এখন ওদের নাকি 7টায় করে দিয়েছে স্কুল। তো 7টা থেকে আর 10টা-11টার মধ্যে ও মানে কমপ্লিট হয়ে যাচ্ছে, ও 1টার মধ্যে চলে আসতে পারবে। তো সেই হিসেবে ও চলে এসেছে। আর এদিকে দেখুন রিয়া বাড়ি থেকে রান্না করে এনেছে, এনে ও খাচ্ছে। শুধু যেহেতু শুক্তোটা নিরামিষ ছিল সেহেতু ওকে শুক্তো দেওয়া হয়েছে, আর ও শুক্তো খাচ্ছে। আর এদিকে দেখুন ছর্দি আমের চাটনি। আসলে ব্যাপারটা কি হয়, ছর্দি একটা আইটেম রান্না করবে বলেই এসেছিল, কিন্তু এসে দেখলো এখানে সব আইটেমগুলোই ওর ভাগেই পড়ে গেছে। কারণ উনুনে একজন দাঁড়ালে আর একজনকে আর একজনের দাঁড়ানো সম্ভব নয়। সেই জন্য ওই সব রান্না করে নিল, আমের চাটনিটাও ও করে নিল, যেটা কিনা আমার করার কথা ছিল। আর এই যে অতিথি আপ্যায়নের দায়িত্বে আজকেও পুটু আছে। পুটুই সবাইকে এই আমলস্যি সার্ভ করছে। আর দেখুন সবার শেষের অতিথি মাম্পি। মাম্পি হচ্ছে আমার বড়দির বড় মেয়ে। আর এই রিয়া যে বললাম এ হচ্ছে আমার বড়দির ছোট মেয়ে। তো ও এসেছে, সবাই আর কি মাম্পি রিয়া সবাই এসেছে। আর পুটু আজকের দায়িত্বে আছে শরবত পরিবেশনের। আগেই বলেছি এই যে পৃথাকে দিচ্ছে। পৃথা আসলে বুঝতে পারছে না যে এতগুলো লোকের মাঝখানে ও ঠিক কী করবে। ও
শরবতটা নিল, এবার সবাই মিলে খাচ্ছে। এই ঘরটা আমি শুধু পর্যবেক্ষণ করছিলাম। দেখুন সবাই আছে, এতগুলো মেয়ে, এতগুলো জামাই, নাতি নাতনি, সবাই পরিপূর্ণ আছে, কিন্তু নেই শুধু দুটো মানুষ। একজনকে অতটাও অতটাও হয়তো একজনের প্রতি, মানে বাপির প্রতি মনে হয় না, কারণ সে অনেক বছর নেই। এই না থাকাটাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু মামনির না থাকাটা কিছুতেই মেনে নিতে পারছি না। কারণ সদ্য সদ্য আঘাত লাগলে সেই আঘাতটা খুব দগদগে হয়ে থাকে, যেটা আমাদের এখনো হয়ে আছে। আর মামনি এই এই খাটটা না, অবশ্য সেই বিছানা আলাদা ছিল, এক কোণে বসে থাকতো। এখন যেন মনে হচ্ছে সবাই আছে, ঘরটা পরিপূর্ণ, আর তার কাজ উপলক্ষে সবাই খাওয়া দাওয়া করছে, ভেবে যেন বুকটার ভেতরে আমার কেঁপে উঠছে। এত চাপা কান্না আসছে যে আমি বলে বোঝাতে পারবো না। আর ওই যে বিছানার কোণে বসে থাকতো, তখন কেউ থাকতো না, কেউ ছিল না, একজনও আসতো না, কিন্তু একাই ঘর আলো করে বসে থাকতো। ঘরে ঢুকেই যেন মনে হতো যে একটা মুখ দেখতে পাবো, একটা মানুষ আছে যাকে গিয়ে কী গো, কী করছো, এই কথাটা বলে তার সঙ্গে ইন্ট্রোডিউস করে একটা চরম শান্তি পাবো। সেই জায়গাটাই আর নেই। এইটা ভেবে আমার যে কষ্টে কি হচ্ছিল সেটা আমিই জানি। দুপুরবেলা সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আর কতক্ষণই বা ওয়েট করবে। অনেকক্ষণই এসেছে সবাই, নিজেরা নিজেদের মতো কথা বলছিল। তো প্রথমে শুক্তো পরিবেশন করা হলো, আর এই যে শাক ছদ্দি রান্না করেছে। এই যে বড় বড় চিংড়ি মাছ, এর পা দিয়ে ছর্দি শাকটা খুব সুন্দর রান্না করে। আজকে মাছের মাথা পাওয়া যায়নি, তাই এই পা দিয়েই করেছে রান্না। আর এদিকে করেছে দাদা গলদা চিংড়ি, আর আগেই তো বললাম কাতলা মাছ রান্না হবে। তো সেগুলো সবই ছর্দি করেছে, সেটাও আমি দেখালাম। এখন পরিবেশনের দায়িত্বে দাদা, ও ঠিক একদম বাপির মতো হয়েছে। বাপি যেমন সুন্দর কিনে আনতো, কিনে নিজেই ধুয়ে, মানে প্রিপেয়ার্ড করে, নিজে রান্না করে নিজে সুন্দরভাবে পরিবেশন করতো, দাদাও কিন্তু ঠিক সেই একইভাবে করে। মানে যেরকম আর কি আগের জেনারেশন শেখাবে, পরের জেনারেশন তো ঠিক সেইভাবেই শিখবে। তো আমরা কিছুটা হলেও নিয়েছি। তবে এই কথাটা একদম ভুল যে আগের জেনারেশন শেখালেই পরের জেনারেশন শিখবে, সেটা কিন্তু সব সময় হয় না। আমি দেখি আমাদের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। আমাদের মা বাবারা যেরকম করে গেছে আমরা ঠিক সেরকম শিখেছি। অনেক বাড়িতে গিয়েই দেখি মা বাবারা একবারে কাজে এক্সপার্ট, কিন্তু তাদের ছেলেমেয়েরা কিছুই পারে না। এখন শুধু অনলাইনেই অর্ডার দিয়ে দেবো, আর এই রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দেবো, খাবার চলে আসবে। এই যুগে দাঁড়িয়েছে। আমাদের মতো বাপি যেরকম করতো, এই ট্র্যাডিশনটাকে ধরে রাখা, এটাও কিন্তু একটা বেশ বড় ব্যাপার, যেটা আমরা ভাই বোনেরা অনেকটা ধরে রাখার চেষ্টা করেছি, আর ধরে রাখতে কিছুটা পেরেওছি। সেটার প্রতিফলন কোনো কাজ হলে বাড়িতে সেটা সবাই পায়। এদিকে ছর্দি রান্নাও করেছে, আবার পরিবেশনও করছে, দাদাও পরিবেশন করছে। আর এই যে হাতে হাতে এগিয়ে দেওয়া, তারপরে সমস্ত জোগাড় করে দেওয়া, এগুলো কিন্তু পুরোটাই বৌদি করেছে। সব কিছু জোগাড় করে দেওয়া। আসলে দেখুন, যার বাড়ি তার কিন্তু নিজের একটা হাতের বল থাকে, কোথায় কি আছে না আছে সে সবচেয়ে ভালো জানে, কিভাবে সে জোগাড় করবে সে জানে। যদিও এটা আমাদেরও সব কিছুই পরিচিত এই জায়গাটা, তবুও আমাদের একটু বাদও ঠেকে যে এখন তো নুন হলুদ লঙ্কা সব কিছুই একটু, ওদের সংসার যখন চেঞ্জ হয়ে গেছে, তো তখন যার সংসার সে খুব ভালো জানে। তো সমস্তটাই আর কি বৌদি বেশ সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছে, মানে জোগাড় করে দিয়েছে। আর এই পায়েসটা মামিমণি আগের দিন রান্না করে দিয়েছে, কারণ এই পায়েসটা খেয়ে নাকি নিয়মভঙ্গ করতে হয়। যদিও বাৎসরিক কাজে নিয়মভঙ্গের সেরম কোনো ব্যাপার থাকে না, তবুও করে দিয়েছে। যাই হোক, মামিটা এখনো পর্যন্ত মাথার ওপর আছে একজন বড়, তাই জন্য উনি ওনার কর্তব্য করেছেন।
আর এই যে শেষ পাতে রসগোল্লা, এটা আমি দিয়ে নিচ্ছি। কারণ কি জানেন তো, পরিবেশন ভালোভাবে করতে গেলে আমার না ক্যামেরা করবার মানুষ কেউ নেই। আছে একজন ছর্দি, সে তো নিজেই পরিবেশন করছে, তাহলে ক্যামেরাটা করবে কে? ওই জন্যই মানে ক্যামেরা বলতে ভিডিওটা আর কি করবে কে, তো সেই জন্য আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর এই যে শেষ পাতে সবাই আমার হাতেই মিষ্টি খেতে চাইলো, তা আমি মিষ্টি দিতে শুরু করলাম। কিন্তু দুঃখের বিষয় বেশি কেউ মিষ্টি খায়নি, দুজনই মিষ্টি নিয়েছে আর সব মিষ্টি রয়ে গেছে। আর এই যে দিদি লাস্টে সার্ভ করে দিচ্ছে মামন দিদির আনা আইসক্রিম। মামন দিদি এইটা একটা কাজের কাজ করেছে। আর এই যে শেষ, এবার আমরা বসবো, মানে দুটো ব্যাচেই শেষ হয়ে গেছে। বাইরের লোক কাউকে তো বলা হয়নি, আমাদের ঘরের লোকেরাই সবাই। এই যে শাক শুক্তো একসাথেই আমরা নিয়ে নিচ্ছি, কারণ একজন বা দুজনকে পরিবেশন করতে হবে, তবে খেতে পারবে সবাই। আর আমরা সেটা চাই না, শেষ পাতে বসে সবাই একসাথে খাবো আনন্দ করে, এটাই আমাদের কাছে বড়। আর কি জানেন তো, এইভাবে খাচ্ছি আর খেতে খেতে গেল কারেন্টটা অফ হয়ে। এই কারেন্ট অফের মধ্যেই আমাদের বসে বসে খেতে হলো। মাম্পি সেই ছোট থেকেই আমার পাশে বসে খেতে পছন্দ করতো, এখনও সেটাই আছে। আর দেখুন, এই যে এইবার আমি মাছ খেয়ে নিচ্ছি একটা একটা করে, সবে শুরু করে দিলাম। কিন্তু সেই ফাঁকা জায়গাটা আর পূরণ হলো না, ফাঁকা জায়গাটা ফাঁকাই রয়ে গেল। ঘর দেবতাও মামনির এই যে না থাকাটা খুব বেশি করে ফিল করছে, তাই জন্যেই হয়তো শেষ পাতে আমাদের কারেন্টটা চলে গেল। তো যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।